নমস্কার, পাইল টেকনোলজিতে সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা দেখি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে টেবিল তৈরি করতে হয়। আমরা যে কোনো উপায়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে পারি, বা প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শর্টকাট এবং মাউসের সাহায্যেও। তো আমাদের মেশিনে রয়েছে মাইক্রোসফট অফিস 2010। আমরা ওপেন করার পর ইন্টারফেসটা এভাবে দেখতে পাচ্ছি। তো টেবিল যেটা আমরা তৈরি করব সেটা রয়েছে ইনসার্ট মেনুর মধ্যে। তো ইনসার্ট মেনুতে আমরা ক্লিক করলাম, ওর পরে রয়েছে টেবিল। টেবিলে গেলে আমাদেরকে কিছু অপশান দেখাচ্ছে, যদি আমরা চাই ওই জায়গা থেকে টেবিলটাকে নিতে পারি। তো আমরা টেবিলে ক্লিক করার পর বেশ কিছু অপশান রয়েছে, এগুলো সমস্তগুলোই আমাদের কাছে একটা একটা টেবিল। তো আমরা চাইলে এভাবে টেবিল নিতে পারি। এবার যদি কারো লাগে যে এই টেবিল ফরম্যাটের থেকে বেশি টেবিল আমাদের কাছে লাগবে, তখন আমরা কি করব? বা কোনো জায়গায় এমনভাবে টেবিল আমাকে বলেছে রো এবং কলামস দিয়ে টেবিলটাকে তৈরি করতে হবে, তার জন্য আমরা কি করব? তার কারণ কি হচ্ছে না, আমরা যে কলামস ইউজ করি এই বরাবর যদি আমাদের কাছে থেকে থাকে, এটাকে আমরা বলছি একটা রোজ, এবং যদি এই বরাবর হয়ে থাকে এটাকে আমরা বললাম স্টেপ বাই স্টেপ একটা একটা রো হচ্ছে, এবং এই বরাবর যখন হয়ে থাকবে তখন আমরা বলছি একে একটা একটা কলামস। কেমন? এই কলামস আর রো নিয়ে আমাদের কাছে তৈরি হয় একটা একটা টেবিল। এবং যদি আমরা এর থেকে বেশি চাই তার জন্য আমরা রয়েছে ইনসার্ট টেবিল। আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করলাম, আমার চাইছে এবার নাম্বার অফ কলামস, যে আমরা কতগুলো কলাম সংখ্যা দেবো, এবং নাম্বার অফ রোজ, কতগুলো রো নেব। সাপোজ আমরা চাইলাম যে আমার কাছে 10টা রো হবে এবং কলামস থাকবে 8টা। তো একে নিয়ে আমরা ওকে করতে পারি। তাহলে আমাকে দেখাচ্ছে আমার কাছে 8টে কলামস এবং 10টা রো। এবার কাজ, এই টেবিলটাকে যদি আমরা একটু বড় করতে চাই, তো কন ধরে কনে গেলে মাউস পয়েন্টার চেঞ্জ হচ্ছে। এবার লেফট ক্লিক করে রেখে টানলে আমরা যতদূর নিয়ে যাব সমস্ত টেবিল সেলগুলো একই সঙ্গে বেড়ে যাচ্ছে। যদি মনে কোনো পার্টিকুলার একটা রো বা একটা কলামসকে বড় করতে হবে, তো সেই দাগে আমরা পয়েন্টার নিয়ে যাব। পয়েন্টারটা মাউসের যে কার্সার রয়েছে বা মাউস পয়েন্টার হিসাবে যেটা আমরা শো করছে ওই জায়গায় নিয়ে গেলে ওই কার্সারটা চেঞ্জ হয়ে গিয়ে একটা তীরের মতো হয়ে গেছে, যেদিকে নিয়ে যাব সেদিকে চলে যাবে। যদি রোটাকে বড় করতে চাই তাহলে রোটাকে টেনে আমরা বড় করতে পারি, যদি মনে না ছোট করতে হবে তাহলে ছোট করতে পারবো, যদি কলামসটাকে ছোট করতে হয় ছোট করতে পারি, বা বড় করতে হলে বড় করতে পারি। তাহলে এভাবে আমরা পুরো টেবিলটা দরকার হলে পুরো টেবিলটা নিতে পারি, বা এই জায়গা থেকে আমরা টেবিলটাকে টানতে পারি। এবার কাজ হলো আমাদের সিস্টেমে কিছু হয়তো কাজ করতে হবে এভাবে যে মাঝের কোনো দাগগুলো থাকবে না, বা কোনো একটি দাগ হয়তো আমরা মুছতে চাই। তার জন্য দেখুন ওপরে ডিজাইন মেনু থাকবে। যদি টেবিলে ক্লিক করা না থাকে তাহলে কিন্তু ডিজাইন মেনু থাকছে না। টেবিলের উপর যেন ক্লিক করা থাকে, তাহলে আমরা ডিজাইন মেনুটা দেখতে পাবো। ওখান থেকে একদম শেষ অপশান রয়েছে ইরেজার। ইরেজারে ক্লিক করলে পয়েন্টারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, মাউস কার্সার চেঞ্জ হয়ে ইরেজার স্টাইল হয়ে গেছে। যে লাইনটার দরকার তার উপরে আমরা ক্লিক করতে পারি, তাহলে সেই লাইনটা ইরেজ হয়ে যাবে। এছাড়া যদি আমার একই রো বরাবর বা একই কলামস বরাবর লাইন মোছার দরকার হয়ে থাকে, তার জন্য আমরা লেফট ক্লিক করে রেখে ওটাকে টেনে নিয়ে যেতে পারি, তাহলেও লাইনটাকে আমরা ইরেজ করতে পারবো। সো আমাদের যেমন যেদিকে দরকার, কলাম ওয়াইজ হলে কলামস বা রো ওয়াইজ হলে রো ওয়াইজ, যেদিকে দরকার হবে সেদিকে আমরা ইরেজ করতে পারবো। দেখা যায় ভুলবশত আমি সমস্ত কলামসটাকে ইরেজ করে ফেলেছি, এর মাঝে হয়তো একটা লাইন দরকার, তার জন্য আমরা পাশেই অপশান রয়েছে ড্র টেবিল, ওখানে ক্লিক করলে আমরা যেমন দরকার তেমনভাবে টেবিলটাকে আবারও আমরা টানতে পারি। এভাবে আমাদের যেমন দরকার হবে আমরা টেবিলটাকে চাইলে আমরা টানতে পারি। এবার আসি
টেবিলটা এই মুহূর্তে আমরা তো ডিলিট করতে চাই, সিলেক্ট করব, লেআউট মেনুটার মধ্যে রয়েছে ডিলিট, বা যদি আমরা কিবোর্ডের সাহায্য করতে চাই শিফট বাটন প্রেস করে রেখে ডিলিট প্রেস করব, তাহলেও টেবিলটা ডিলিট হয়ে যাবে। চলুন একটা টেবিল ফরম্যাট নিয়ে আমরা ফরম্যাট একটা তৈরি করে আমার যতটা দরকার হবে আমরা নিতে পারি, এবং ইরেজারের ওপরে আমরা কাজ করছি। তো ইরেজার নিয়ে পুরো জায়গাটা জুড়ে আমাদের যতটা দরকার ইরেজ করে দিলাম। এই জায়গায় ধরুন আমরা কোনো একটা মার্কশিট ফরম্যাট তৈরি করছি, তো মার্কশিট লিখলাম। এই জায়গায় আমার কাছে দরকার হয়েছে যে স্টুডেন্টদের ফার্স্ট এই জায়গায় আমার থাকলো রোল, এই জায়গায় ইউজ করলাম নেম, এবং এই জায়গায় সাবজেক্ট, এই জায়গায় টোটাল থাকলো, এই জায়গায় কিছু আমরা সাবজেক্টের নাম দিলাম। এটি হলো আমাদের টেবিলের সাবজেক্ট। এবার চলে আসি এই টেবিলের টেক্সটগুলোকে আমরা যদি সাইজ করে রাখতে চাই বা মিডিল বরাবর রাখতে চাই, তার জন্য আমরা হোম মেনু থেকে সেন্টার করতে পারি। এছাড়া আমরা লেআউট মেনুতে যাব, ওখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করব, যেখানে সমস্ত টেক্সটটাই পুরো মিডিল বরাবর হয়ে যাবে টেবিলে। এবার আমরা এই রোল নাম্বার কারো দিলাম, কারো একজনের নাম দিলাম, এবং তার প্রাপ্ত নাম্বারগুলো টাইপ করে গেলাম। দেখা যায় এই জায়গায় আমরা ক্যালকুলেশন করতে পারি এই ছেলেটি টোটাল কত পেয়েছে। যেই জায়গায় আমরা অ্যান্সারটা পাবো সেই জায়গায় ক্লিক করলাম, দিয়ে কোথায় যাব, লেআউট মেনুতে যেতে হবে। তার কারণ আমরা যদি কোনো ক্যালকুলেশন পাই তার জন্য ফর্মুলা দরকার, তাই আমরা লেআউট মেনুতে যাব, ওখান থেকে ফর্মুলাতে ক্লিক করব। এই জায়গায় আমরা যোগকে বলি কি সাম, তো এই জায়গায় আমাকে ফর্মুলা একটা লেখা হয়ে আছে সমান চিহ্ন সাম ব্র্যাকেটের মধ্যে অ্যাবাভ, কিন্তু যেই জায়গায় আমাদের কারসারটা আছে ওর বাম দিকের সংখ্যার আমরা যোগফল পাবো, তাই এই জায়গায় আমরা লিখব সাম লেফট, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে ছেলেটার টোটাল প্রাপ্ত নাম্বার আমরা পেয়ে যাব। এভাবে সেমভাবে যদি নেক্সট কারো আমার দরকার হয়ে থাকে তো আমরা সেমভাবে তাকে করতে পারি। যেমন দরকার হবে তার নাম্বারগুলো আমরা নিয়ে গেলাম এবং ওই জায়গায় পয়েন্টার রাখলাম, সেম ফর্মুলাতে আমরা গেলাম, ওই জায়গায় আমরা ইউজ করব কি সাম লেফট, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে এই ছেলেটার প্রাপ্ত নাম্বার 343। এভাবে আমরা চাইলে টেবিল নিয়ে ক্যালকুলেশন করতে পারি। বাকি ভিডিওগুলোর জন্য দেখতে থাকুন পাইল টেকনো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।